গুড মর্নিং সকলকে। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এক্সপ্লোরার মৌমিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন পর আপনাদের সাথে দেখা। আর এই দেখুন, সকালবেলা আমি ভাবলাম একটু ছাদে হাঁটাহাঁটি করব, এই তো বৃষ্টি নেমে গেছে, সেটা আর হবে না। দেখতেই পাচ্ছেন দোকানপাট প্রায় সবই বন্ধ। এখন ভোর 5টা বাজে, তো চলুন তবে একটু মেডিটেশনই করে নেওয়া যাক পড়তে বসার আগে। আমার এই বেবি হওয়ার পর আমার প্রিপারেশন আমি আবার ভালো করে স্টার্ট করছি। অনেক দিন পর আগে টুকটাক করেছি, কিন্তু সেরকম সময় পাইনি, কিন্তু ভেবেছি যে এর মধ্যেই আমাকে সময় বার করতে হবে, আর এর মধ্যেই আমাকে করতে হবে, না হলে সময় চলে যাচ্ছে আর এই সময়টাকে আমি ফিরে পাবো না। তো মেয়ে আমাকে যথেষ্ট সময় দেয়, সত্যি কথা বলতে। তো সেই জন্য আমি ভাবলাম এই সময়টাকে কাজে লাগাই আর আমি প্রিপারেশন আবার স্টার্ট করি। তো সেই জন্যই আবার যেরকম কথা সেরকম কাজ। আর দেখতেই পাচ্ছ এখন 5টা 15 বাজে। স্টাডি টেবিলটাকে প্রথমেই আমি আমার মতো করে গুছিয়ে নিলাম, আমার গান্নু দাদা আর আমার এই স্টপওয়াচ দিয়ে, বা ঘড়ি বলতে পারেন, যাই হোক, আর খাতা পেন যেটা লাগে। প্রথমেই চলুন একটু অঙ্ক করে নেওয়া যাক, কারণ সকালবেলা আমি যদি ওই পড়াশোনা নিয়ে বসি আমার ভীষণ ঘুম পায়, সত্যি কথা বলতে। জানি না আপনাদের মধ্যে কার কার এরকম হয়, একটু কমেন্টে জানাবেন। আমার সকালবেলা যদি আমি বই নিয়ে বসি না, আমার মানে আবার ঘুমটা চলে আসে। এমনিতেও ঘুম চলে আসে, যেহেতু প্রথম দিন, আবার ভোরবেলা থেকে স্টার্ট করছি। আর রাতে অনেক সময় দেরি হয় ঘুমাতে, কখনো তাড়াতাড়ি হয়, আবার রাতে মাঝে মাঝে উঠতেও হয়। তো সেই জন্য একটু ঘুমের এদিক দুদিক হয়েই যায়। তো সেই জন্য সকালবেলা আমার প্রচণ্ড ঘুম পায়। আর যেহেতু এই প্রথম, এখন এইটাকে টানা আমাকে, এটা ডে 1 বলতে পারেন। তো যেহেতু এটা আমি শুরু করছি, তো একটু ঘুম পাবে, এটা স্বাভাবিক কথাই, কিন্তু তাও আমাকে করতে হবে, এটা হচ্ছে কথা। আর প্রথমে আমি অঙ্ক নিয়ে শুরু করছি। আর আজকের অ্যালজেব্রা দিয়ে আমি শুরু করলাম। আগের দিন আমি ক্লাস করেছিলাম একটা, তো সেখান দিয়ে কিছু রুলস আমি একটু মনে করার চেষ্টা করছি। যেই রুলসগুলো না জানলেই নয়, কিছু অঙ্ক মুখস্থ করার কিছু নেই, কিন্তু কিছু রুলস তো তোমাকে মনে রাখতেই হবে। আর সেটা একবার তুমি দেখে মনে রাখতে পারবে না, দেখবে সেটা পরীক্ষার হলে গিয়ে কি হয়, ভীষণ পরিমাণে গুলিয়ে যায়, কোনটার সাথে কোনটা সেটা ভীষণ পরিমাণে গুলিয়ে যায়। তো সেই জন্য প্র্যাকটিস করে নেওয়াটাই বেটার। যাই হোক, এরপর একটু চা বানাতে চলে আসলাম সকালবেলা, খুব খিদেও পেয়ে গিয়েছিল। তো এই যে আমার লিকার চা রেডি। চা খেতে খেতে আর একটু পড়ার ভিডিও দেখে নিয়েছিলাম আমি ফোনে, তো সেটা আর তোমাদের দেখাতে পারিনি। তো তারপরেই চলে এসেছি রান্নাঘরে। দেখুন আমার রান্নাও করা হয়ে গেছে, এই যে মাছের ঝোল আমার রেডি। আর এই লাউ চিংড়ি করব, দেখো কারেন্টও চলে গেছে, মিক্সিতে আমি মশলা দিয়ে বসে আছি। এখন ওই গ্রেটার দিয়ে ঘষে আদাটাকে আর এমনি জিরে গুঁড়োটা দিয়েই আমি রান্না করছি, আর লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এরপরে লাউ দিয়ে দিলেই, জলটা শুকিয়ে গেলেই রেডি হয়ে যাবে লাউ। আর এরপর আমার মেয়ের খাবারটাও একদিকে রেডি হচ্ছে, অ্যাপেল পিউরি, সকালের ব্রেকফাস্ট। দেখুন এই চামচটাকে দেখতে পাচ্ছেন, মাথাটা কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই চামচের বিশেষত্বটাই এটা, আমার হাজব্যান্ড অর্ডার করেছিল। যদি এই খাবারটা ভীষণ পরিমাণে গরম থাকে তাহলে এই চামচটা নিজের কালার চেঞ্জ করে নেয়, তাহলেই আপনি বুঝতে পারবেন এটা বেবিকে খাওয়ানো যাবে না। আর যদি চামচটার মাথাটার নর্মাল কালার থাকে তাহলে ভাববেন খাবারটা গরম নেই, আপনি বেবিকে দিতে পারেন। তো এই চামচটা আমার ভীষণ কাজে লেগেছে, ভীষণ ভালো চামচ। এটা আপনারা যারা মা, তারা আপনারা আমার ভিডিও দেখবেন, তারা আপনারা কিনতে পারেন। আর এই যে আমার মেয়ে সবে ছেড়ে দাঁড়ানো শিখেছে, ছেড়ে একটু একটু করে দাঁড়ায়, কিন্তু ধপ করে পড়েও যায়, দেখুন। আমার ব্রেকফাস্ট ম্যাঙ্গো মিল্ক শেক। আর আজ যেহেতু উল্টো রাত, আমরা চলে এসেছি মামা বাড়িতে। একটু হাসবি না, একটু হাসবে না। এই যে এই যে মামা, ই তোমার দাদি কি দাও, ই ই কি হয়েছে, এই করে দিছি ওটা। তোর বাবা আছে নাই? হ্যাঁ, এই যে সোনা, আমার কই, আমার সোনা মাটা কই? সকলকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।